প্রিয় ছাত্রছাত্রীরা, আগামী 31 তারিখ থেকে ভারতীয় রেলওয়ের গ্রুপ ডি পোস্টের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং তোমরা এই বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিও। এখন প্রশ্ন হলো, যারা এখন নতুন তারা একটু জেনে নাও যে আরআরবি গ্রুপ ডি কী। আরআরবি গ্রুপ ডি হলো ভারতীয় রেলের লেভেল 1 চাকরি। এই পোস্টগুলো মূলত রেলের অপারেশন, রক্ষণাবেক্ষণ এবং সহায়ক কাজের সঙ্গে যুক্ত করা হয়। এখানে ট্র্যাক মেনটেনার, হেল্পার, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ওয়ার্কশপ, এই সমস্ত পোস্টগুলো থাকে। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো ক্লাস 10 অথবা ITI পাস করতে হবে। ন্যূনতম বয়স 18 বছর এবং সর্বোচ্চ 33 বছর। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় আছে। বেতন কাঠামো: মূল বেতন 18,000 প্রতি মাসে, তার সঙ্গে DA, HRA, ট্রাভেল মিলিয়ে পার মান্থ হাতে মোটামুটি 22 থেকে 25,000 টাকা পাওয়া যাবে। আচ্ছা, এবার হলো নির্বাচন পদ্ধতি। নির্বাচন পদ্ধতিতে প্রথমে CBT কম্পিউটার বেস টেস্ট হবে, তারপর PET ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে থাকছে 35 কেজি বস্তা নিয়ে 100 মিটার 2 মিনিটে এবং 1000 মিটার দৌড় 4 মিনিট 15 সেকেন্ডে। মহিলা প্রার্থীর জন্য 20 কেজি নিয়ে 100 মিটার হাঁটা 2 মিনিটে, 1000 মিটার দৌড় 5 মিনিট 40 সেকেন্ডে। আর পরীক্ষার সিলেবাস জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস এবং ম্যাথ। তারপর মেডিকেল এক্সাম রয়েছে। 2026 সালে প্রায় 22,000 শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি ভারতবর্ষের বিভিন্ন জোন থেকে ফর্মগুলো ফিল আপ করতে পারবে। তবে ফর্ম ফিল আপ করার আগে যে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। সব ক্ষেত্রেই নিজের মোবাইল নম্বর এবং ইমেল ব্যবহার করবে, কারণ সমস্ত ইনফরমেশন তোমার মেল বা মোবাইলেই আসবে। আর ছবির ক্ষেত্রে বলে রাখি, ফটো এবং সিগনেচার নিয়ে খুবই সাবধান। হালকা ব্যাকগ্রাউন্ডের ছবি যেন হয়, চশমা পরা ছবি, ক্যাপ পরা ছবি, ফিল্টার দেওয়া ছবি বা সেলফি সমস্ত ক্ষেত্রেই বাতিল হবে। আর আরআরবি জোন খুব ভেবেচিন্তে অ্যাপ্লাই করতে হবে, কারণ একবার সাবমিট করে দিলে আর কোনো রকমভাবে আলাদা করা যায় না। আর শেষে বলি অ্যাপ্লিকেশন ফিজ জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে 500 টাকা, SC ST ফিমেল PWBD 250 টাকা। পরীক্ষা দিলে কিছু টাকা ফেরত আসে, কিন্তু পেমেন্ট যদি ফেল হয় বা ইনকমপ্লিট ফর্ম থেকে যায় বা পরীক্ষায় যদি কোনো প্রার্থী না বসে, তাহলে তার টাকা ফেরত আসার কোনো সম্ভাবনা নেই। একাধিক ফর্ম পূরণ করলে সরাসরিভাবে বাতিল হবে। ফর্ম ফিল আপ করার পর প্রিভিউ ভালো করে মিলিয়ে নেওয়া উচিত, কারণ যদিও কারেকশনের সময় দেয়, প্রত্যেক ক্ষেত্রে কারেকশন করার জন্য প্রচুর টাকা পয়সা খরচ হবে। তাই আর দেরি নয়, প্রস্তুতি শুরু করে দাও, কারণ ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 31 তারিখ থেকে, চলবে মার্চ মাস পর্যন্ত। সব কিছু ভেবেচিন্তে খুঁটিয়ে দেখে এবং সঠিকভাবে জোন সিলেক্ট করবে, তারপর ফর্ম ফিল আপ করবে। কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা হলে আমাদের সাহায্য নিতে পারো। সাহায্য নেওয়ার জন্য ফোন করতে পারো 9064487010 নাম্বারে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।